সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আলোচনা প্রসঙ্গ হচ্ছে নাম ধ্যান। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দা আমরা কিভাবে নাম ধ্যান করব সে বিষয়াবলী অনেক আলোচনা প্রসঙ্গে ভালোভাবে বলে দিয়ে গেলেন। সেই বিষয়াবলী থেকেই আলোচনা করব আজ। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দা কিভাবে নাম করতেন সেটা আমাদেরকে দেখিয়েও দিয়ে গেলেন। আমরা তো ঠাকুরকে ভালোবাসি, তো ঠাকুরের সেই সেবক আমরা আজও পর্যন্ত হতে পারিনি। একমাত্র বদ্দাই ছিলেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দাই ঠাকুরের একমাত্র সেবক ছিলেন। আর কিভাবে তিনি ঠাকুরের সেবা করতেন এটা আমাদের প্রত্যেককেই কিন্তু অনুসরণ করে চলতে হবে। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের প্রত্যেকটা নির্দেশ কাটায় কাটায় মেনে চলতেন। তার যে নাম করার প্রসেস, সেই নাম করার প্রসেস ছিল দেখার মতো। নাম করতে করতে কোন সময় যদি বিক্ষিপ্ত হতো, সাথে সাথেই কারণকে খুঁজে সাথে সাথে সেই সমস্যার সমাধান করতেন। আবার ফের নামে বসতেন, ফের কনসেন্ট্রেশন নিয়ে আসতেন। আমরা কনসেন্ট্রেশন ফেল হওয়া মাত্রই সাথে সাথে কি করি? নাম ছেড়ে দিই, কিংবা নামে আমাদের বিরক্তি চলে আসে। কিন্তু সেই কারণটা কিভাবে খুঁজবো? কি কেন আমাদের মনটা বিক্ষিপ্ত হলো? কেন আমরা নামে বসতে পারলাম না? সত্যি একটা যদি নামের সময় একটা মাছিও ভোঁ ভোঁ করে, মশাও যদি কামড়ায়, তাও কিন্তু আমাদের নাম হয় না। আর একটু নিরিবিলি জায়গায় বসে যদি আমরা নাম করি, তাহলে সেই নাম ভালো হয়। তাই নাম করার জায়গাটা আমাদেরকে চয়েস করতে হয়। ঠাকুর ঘরে নামের জন্য বসতে পারি। ঠাকুর ঘরটা ঘর থেকে মানে অন্যান্য ঘর থেকে একটু আলাদা। তাই ঠাকুর ঘরটা আমরা চয়েস করতে পারি যেখানে ঠাকুর থাকেন। তো সেই জায়গায় রাত্রিবেলায় শোয়ার আগে বসে একটু নাম করো, কিংবা ভোরবেলায় উঠে একটু নাম করা। আমাদের প্রত্যেকটা জিনিস একটা টাইম আছে। যখন দুপুরবেলায় 1:30 বাজে, 2টো বাজে, তখন আমরা মানে খাবার খাই। তখন খিদের জন্য সমস্যা হয়, খুব খিদে পায়। কেননা সেটা খাবার টাইম। যে সময় স্নান, যেমন 10টা থেকে 12টা একটা স্নানের জন্য। তাই কেমন লাগে, তাই স্নানের সময় স্নান করতে হয়। যে কাজটা যখন সে কাজটা তখনই করতে হয়। এতে স্বাস্থ্য ভালো থাকে, টাইমে খাওয়া, ঠিক রাত্রিবেলা 10টা বাজলো, চোখে ঘুম চলে এলো শোয়ার জন্য। আবার কেমন মনে হয় তার জন্য আমাকে বিছনা করে ঘুমাতেও হয়। ঠিক তেমনি নামেরও একটা সময় আছে। সেই সময়ে যদি আমরা নাম ধ্যান করি, সেই নাম জপের ফল কিন্তু আলাদা। তাই প্রত্যেকদিন রুটিন করে অন্য কাজের মতো আমাদের নামটাকেও করতে হয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দা কেমনভাবে নাম করতেন? সেই নামে যদি তার মন বিক্ষিপ্ত হতো, কেমনভাবে তিনি তা ঠিক করতেন? নাম জপ কখন তিনি করতেন? কোন ডিস্টার্ব বলে তিনি কি করতেন? আজকে আমরা অনুসরণ করব শ্রী শ্রী বদ্দাকে। পাঠটার নাম হচ্ছে আমার জীবনে শ্রী শ্রী পিতৃদেবের প্রেম সান্নিধ্য। লিখেছেন অমিতাভ ঘোষ। শ্রী শ্রী পিতৃদেব ছিলেন করুণা ঘন, বিশ্বপিতা পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের সন্তান, পরম প্রেমময়ের মূর্ত প্রতীক। শাস্ত্রে বলেছে তারে জেনে তার পানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো, অন্য পথ নাহি। একবার কথা প্রসঙ্গে পূজ্যপাদ দাদা বলছিলেন, বাবা মানে শ্রী শ্রী দাদার বাবা হচ্ছে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দা। পরম প্রেমময় দয়ালকে ভালোবেসে নিজেও প্রেমময় হয়ে গেছেন। আর একবার বলছিলেন, বাবা যদি নিঃশব্দে গোপনে কোনো গভীর জঙ্গলে গিয়ে লুকিয়ে থাকেন, তা দেখা যাবে সেই জায়গাটি ক্রমে একটা শহরেই পরিণত হয়েছে। তাকে না ভালোবেসে মানুষের কোনো উপায় ছিল না। এই কথাগুলো আমরা কারোর কাছ থেকে জানতে পারবো না, যতক্ষণ না আমরা বই খুলব। ডিপলি যদি আমরা না পড়ি,
তাহলে এই সম্পর্কে এই কথাগুলো আমরা চিরদিন আমাদের মনে অজানায় রয়ে যাবে। তাকে না ভালোবেসে মানুষের কোনো উপায় ছিল না। তার দর্শনে নামে রুচি আসতো। এমনি নাম করতে কোনোদিনই ভালো লাগতো না। অন্যের কথা বলছে না, এ আমার নিজস্ব অনুভূতি। তাই বাবা যেদিন আমায় জিজ্ঞেস করলেন, "তুই নাম করিস তো?" "আজ্ঞে না।" আমার সরল স্বীকারোক্তি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দা শ্রী শ্রী দাদাকে জিজ্ঞেস করছেন, "করিস না কেন?" "পারি না, ভীষণ অস্বস্তি হয়।" এটা তো আমাদের মানে প্রত্যেকটি মানুষেরই অস্বস্তি হয়। নামে বসলে মনে হয় কেউ যেন আমার সারা শরীরে আলপিন ফুটিয়ে দিচ্ছে। ছটফট করতে করতে ওইসব একবারেই ছেড়ে দিয়েছি। মানে নাম ছাড়ার একটা কারণ তিনি দেখিয়েছেন। নাম করতে বসিস, একবারেই মিথ্যা কথা বলবো না। মাঝে মাঝে বসি, চোখ বুজলেই কামনা বাসনা নানা রকম মিথ্যে অবান্তর সব প্রশ্ন আমার মধ্যে ভিড় করে আসে। ভেতরে ওসব জ্বালার সৃষ্টি করে। বাইরে লোক দেখে ভাবে আমি খুব ভক্ত। আসলে আমার ভিতরে ঘুম ঘুম ভাব থাকে। আমি নামে বসে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ি। নামে যে মানুষের কত অবস্থা হয়, কেমন অবস্থা হয়, বিভিন্ন অবস্থা হয়। নামে বসে মানুষ ঘুম ঘুম ভাব, নামে বসে হাই তোলা, নামে বসে বিভিন্ন প্রকারের চিন্তা, নামে বসে আলপিন ফোটানো, বিভিন্ন রকমের অনুভূতি, যত সব নামে বসে হয়। বাবা বললেন, জানিস, আমারও অনেক সময় নাম করতে ইচ্ছে করে না, কিন্তু ঠিক সময় আমাকে কে যেন উঠিয়ে দেয়। এই অভ্যাস করে নিতে হয়। এরপর তিনি বললেন, চলাফেরায় জব করিস? তখন সিসি দাদা বললেন, আগে না, জব করি না। কেন করিস না? বদ্দা জিজ্ঞেস করলেন। ঠাকুর যে বলেছেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মুক্ত করাই তপ। তাহলে কেন করিস না? শোন, চলাফেরায় জব করার চেষ্টা করবি। ধর তুই জব করছিস, প্রসেসটা শোন। ধর তুই জব করছিস, এমন সময় একজন চেনা লোকের সঙ্গে তোর দেখা হয়ে গেল। তার সঙ্গে কথা বলতে বলতে জবের কথা ভুলে গেলি। ঠিক আছে, হয়তো বেশ কিছুক্ষণ পর মনে হলো, আরে আমি জব করছি না তো। আবার শুরু করলি। পরে হয়তো বাথরুমে গেলি, জব আবার ভুলে গেলি। আবার একসময় জবের কথা মনে পড়লো, আবার শুরু করলি। এই রকম কিছুদিন প্র্যাকটিস করতে করতে দেখবি তোর শরীরের ভিতরে যেন অন্য কেউ একজন বসে নাম করছে। এ বিশেষ এক অনুভূতি। সত্যি, এই কথাগুলো অন্য কোথাও শুনতে পাওয়া যাবে না। এক মনে ভিতরের কথা যে আপনার মধ্যে কেউ বসে জব করছে, এটা আপনি কয়েকদিন পর অনুভূতি করবেন। আপনার ভিতরে কেউ একজন আছে। এটা নামের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি। প্র্যাকটিসটা কিভাবে করতে বললেন আপনারা প্রতিপত্তিকেই শুনতে পেলেন। তখন উঠতে বসতে চলতে ফিরতে খেতে ঘুমাতে ক্রমাগতই নাম চলতে থাকবে। তুই একটিবার চেষ্টা কর, সে নাম আর থামাতে পারবি না। পেন্ডুলাম ঘড়ি দেখেছিস? একবার দুলিয়ে দিলে ক্রমাগতই তা দুলতে থাকে। সেই রকম আর কি নামের বিশাল শক্তি। সেই শক্তির বলে অসাধ্য সাধন করা যায়। এটা যে শুধু আমাদের মানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দা বলেছেন এমনটা নয়। পরম পূজনীয় শ্রী বড়মাও বলে গেছেন যে নামে নাকি অসাধ্য সাধন হয়। যেটা পৃথিবীতে অসম্ভব সেটা কিন্তু নামে সম্ভব হয়। আমি মুগ্ধ বিষয়ে তার দিকে চেয়ে থাকি। বললেন, প্রতিদিন নামে বসতে হয় নিয়ম করে। মানুষ ১ ঘন্টা বসে নাম করলে ৫৯ মিনিট, ৬০ মিনিট, ১ ঘন্টা ৫৯ মিনিট অন্য জিনিসের ধ্যান করে। মাত্র ১ মিনিট ঠাকুরের নাম করে। কিন্তু নিয়ম নিষ্ঠার ফলে ধ্যান গভীরতর হয়। তখন নামে রুচি আসে। আর রুচি এলে তখন তাহার কেউ ছাড়তেই চায় না। তখন জ্যোতিদর্শন, শব্দভবন ইত্যাদি হয়। সিসি বর্মা বললেন, একদিন ভাত খেতে বসেছি। হঠাৎ লক্ষ্য করি ভাতটা মানে একটা এমন কথা কোনোদিন আমিও শুনিনি। নাম করতে করতে নাকি এইরকম হয়। ভাতটা গোলাপি হয়ে গেছে। ভাত খেতে বসে
ভাতটা গোলাপি আলোয় ভরে গেল। আস্তে আস্তে থালাটা, ঘটিটা, বাটিটা সবটাই কিন্তু গোলাপি হয়ে গেল। নামে এইরকম হয়। পুরো ঘরটা সিগ্ধ গোলাপি আলোয় রাঙা হয়ে গেল। এরপর বললেন, একদিন নামে বসেছি কিন্তু ভীষণ অস্বস্তি হচ্ছে। কিছুতেই আর মন বসাতে পারছি না। সামনের বারান্দার দিকে দরজাটা খুললাম। দেখি ওখানে যে চেয়ারটা রাখা আছে সেটা ঠিক জায়গায় নেই। কোথার জিনিস কোথায় যে ডিস্টার্ব করছে। আপনাদের আমি আলোচনার শুরুতে বললাম না যে কেন মনটা বিক্ষিপ্ত হচ্ছে, সেই সমস্যাটা ঠিক খুঁজে বদ্দা সমাধান করেন। কিভাবে করেন শোনেন, আপনারাও করতে পারবেন। নামে বসেছেন, মন বসছে না, তারপর আস্তে আস্তে গিয়ে দেখছেন চেয়ারটা ঠিক জায়গায় নেই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দা চেয়ারটা ঠিক জায়গায় রেখে এসে আর তারপর আবার নাম করলেন। সোজা করে ঠিক করে রেখে এসে নামে বসলাম। তারপর ঠিক ঠিক নাম হলো। এইভাবে আমাদের নাম করতে হয়। তাহলে নামটা বুঝতে পারলেন কিভাবে প্র্যাকটিস করতে হয়? এইভাবে নাম করলে শরীরে একটা শক্তি আসে। আপনার মধ্যে কেউ এসে যেন নামটা করে দিচ্ছে। নাম চলছে, এটা প্র্যাকটিস করতে করতে এমন হয় আপনাকে নিজেকে আর নাম কসরত করে নামটা অভ্যেস করতে হয় না। আপনি এটা চলতে থাকে তখন আপনি চাইলেও এটাকে থামাতে পারবেন না। এইভাবে এই পদ্ধতিতে আমাদেরকে অভ্যেস করতে হয়। আচ্ছা, আমাদের ভাব নষ্ট নিয়ে একটা ছোট্ট কথা বলি। অনেক সময় এমন কিছু সংস্পর্শ থাকে যেগুলোতে আমাদের ভাব নষ্ট হয়। বাবা বলতেন, দেখ ভাবই আসল। ভাবই আসল, সব ভাব নষ্ট হয়। এমন কোনো সংসর্গে যাবি না, সবসময় ঠাকুরের ভাবে ভাবিত থাকার চেষ্টা করবি। ঘরে বাইরে এমনভাবে চলবি যাতে সবাই তোকে ঘরে বাইরে শ্রদ্ধা করে, বিশ্বাস করে আর ভালোবাসে। আমি বলি, আমায় কেন শ্রদ্ধা করবে, বিশ্বাস করবে, ভালোবাসবে? লোকে যেইটুকু করে সবাই আপনার জন্য। তো আমাদের কেমন করতে হবে, কিভাবে আমাদের থাকতে হবে, আমাদের ভালো সংস্পর্শে থাকতে হবে, ঠাকুরকে নিয়ে থাকতে হবে। এটাই হলো আমাদের সাধনা। তাকে মাথায় নিয়ে জগতের সবার কল্যাণ কামনায় আমাদের প্রতি প্রত্যেকেরই কর্তব্য। আজ ইষ্ট প্রসঙ্গ এ পর্যন্তই। প্রতি প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু।